জন্মদাতার পিতার নাম কি বল? আমি আপনাকে বলি, তানজিলার জন্মদাতা পিতার নাম হইল নাজমুল হক বাপ্পি, আর মাতার নাম হইল মাহি হক তিশা। এর পরবর্তীতে যদি আপনার কাছে কোনো পরিচয় থাকে আপনি নিয়ে আসবেন, আর যদি না থাকে আপনি মনে করবেন আপনার কোনো জন্মের পরিচয় নাই। তো ভিউয়ার শুনলেনই তো তিশার কথা কি বলল। মানে গত এক সপ্তাহের ভিতরে সে 3-4বার কথা চেঞ্জ করে ফেলেছে। তো তিশা কিন্তু একটা কমেন্টের রিপ্লাইয়ে এভাবে রেগে ভিউয়ার্সদেরকে অপমানজনিত কথাবার্তা বলেই কমেন্টের উত্তরটা দিয়েছিল। এখানে একজন কমেন্ট করেছিল যে আপনি এতই যদি সত্যবাদী হয়ে থাকেন আর হুজুরগিরি করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ক্যামেরার সামনে আপনার মেয়ের জন্মদাতা বাপের নামটা বলে যাবেন। তো তিশা আপা এই রেগে টেগে এসে ভিউয়ার্সকে উদ্দেশ্য করে এইভাবেই আঙ্গুল উঠিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে বলেছিল যে তানজিলার বাপের নাম নাজমুল হক বাপ্পি, আর তানজিলার মায়ের নাম হচ্ছে মাহিনুর হক তিশা। তিশা তো ঠিক আছে, কিন্তু বাপ্পি ঠিক নাই। যাই হোক, এখন প্রমাণস্বরূপ আরও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে চলেন সৌজন্যবোধটা সেরে ফেলি। আজকের এই ব্লগটাতে শুধুমাত্র তিশার মিথ্যাচারের কথাগুলোই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। রোস্টারদের নিয়ে তিশার অনেক বেশি মাথা ব্যথা ইদানিং। প্রত্যেকটা রোস্টারের চ্যানেল খাওয়া এবং কপিরাইট স্ট্রাইক দেওয়ার ভয় দেখাচ্ছে। তিশা কি ইউটিউব কিনে নিল? চলেন ভিউয়ার্স, এটা নিয়ে আজকে আলোচনা করি। তিশার মুখের বক্তব্য তো শুনলেন, আর এই তো গত কয়েকদিন আগেই কান্নাকাটি করে লাইভে কাচুমুচু হয়ে ভিজা বিড়াল সেজে বলল তানজিলার বাপ্পি হচ্ছে দুধবাপ। তো এই দুধবাপটা কীভাবে হয়? ইসলাম এই দুধবাপকে জায়েজ করেছে, নাকি হালাল করেছে, নাকি হারাম করেছে, নাকি না জায়েজ? তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তিশা প্রতিনিয়তই তার নিজের কথার ফাঁদে নিজে ফেসে যাচ্ছে, এবং তিশার এই গলাবাজি মিথ্যাচারের কারণে আজকে তানজিলার জীবনটা সোশ্যাল মিডিয়ায় চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত তানজিলাকে স্ট্রাগল করতে হচ্ছে শুধুমাত্র তিশার এই গলাবাজির কারণে। তিশা তো গলাবাজি করে বাপ্পির গলাতে ঝুলে পড়লেও তানজিলা কিন্তু গলাবাজি করে সাকিবের পাল্লায় ঝুললেও ঠিকঠাক মতো সাকিবকে নিয়ে করে খেতে পারছে না, যার কারণে সে অনেক বেশি স্ট্রাগল করছে, তেল বিক্রি করছে, জবা ফুল চুরি করে নিয়ে আসতেছে, ঘাসের লতা পাতা ডালপালা যা পাচ্ছে তাই দিয়ে তেল বানিয়ে ভিউয়ার্স বিক্রি করা শুরু করেছে। কিন্তু তারপরও তার উন্নতি নেই। উন্নতি হবে কি করে? ওই যে নজর বলে তো একটা কথা আছে। তাছাড়াও বদদোয়া, নজর এবং মিথ্যাচার, গীবত, পরনিন্দা, পরচর্চা করতে 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 তাদের জীবনটা হয়ে গিয়েছে হাস্যকর। তারপরেও ঘুরে দাঁড়ানোর একটুখানি চেষ্টা, আমি সাধুবাদ জানাচ্ছি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করার জন্য। তবে তিশার মতো মা থাকলে ওই মেয়ের জীবনে কপালে দুঃখ আছে। তিশা যদি এতই সত্যবাদী হয়ে থাকে, তাহলে কেন নাজমুল হক বাপ্পি এর আগেও একটা ভিডিওতে ফাইলপত্র নিয়ে এসে এই মিথ্যাটাকে সত্য বানানোর চেষ্টা করেছে? ভিউয়ার্স, তারা নিজেরাই নিজেদের কথাতে ফেসে যাচ্ছে। তো আমি আজকে আমার সংসারের দৈনন্দিন কাজকর্ম করতে করতেই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই যে তিশার গলাবাজি দিন দিন বেড়েই যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে কিভাবে মুখ দেখাচ্ছে আমি জানি না, যদিও তারা বংশগতই লজ্জাহীন, বেলজ্জা, বেহাইয়া। তো সেই ক্ষেত্রে তিশার মতো মেয়ের সোশ্যাল মিডিয়াতে এসে নাক খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলাটা খুবই স্বাভাবিক। সে কিন্তু রোস্টারদেরকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, চ্যালেঞ্জটা আমি বলছি আপনাদেরকে। তার আগে একটুখানি কথা বলেনি। সেই ক্ষেত্রে হচ্ছে সাবিনা অনেক বেশি ভয়ে ছিল, সাবিনা কিন্তু এখন খুশি। তিশার মুখ থেকেই তিশার কথা বেরিয়ে গিয়েছে। সাদিয়াও খুশি, খুকিও খুশি। তিশা কিন্তু সবার ভয়ে স্ট্রাগল, মানে 2-3 দিন ধরে সে কিন্তু একটু গাপটি মেরে বসেছিল। তিশা কিন্তু 2 দিন কোনো ভিডিও আপলোড করে নাই। তারপরে পরবর্তীতে ভাবলো যেহেতু ঘরের শত্রু বিভীষণ হয়ে গিয়েছে, খুকি যেহেতু ঘুরে দাঁড়িয়েছে, কিবরিয়া ঘুরে দাঁড়িয়েছে, সাবিনা রাত্রি 1টার দিকে ব্লগ ভিডিও আপলোড করে আবার ডিলিট করেছে, সেই ক্ষেত্রে আমি তিশার বেশি দিন টিকতে পারবো না। তাহলে আমি তিশা আমার সত্যটা বলে দিই, তাহলে মানুষ চুপে যাবে, আমার সত্যটা আমার মুখ দিয়ে শোনা হোক। এই কারণে সে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে এসে বলল যে 7 বছর আগে নিশি আমার ননদ যে কথাটা বলেছে সেটাই সত্য, ভাবেন, ধরেন, আমার মুখে কি শুনতে চান? যেটা হয়, যেটা রটে সেটাই ঘটে। এইভাবেই কিন্তু যুক্তি দিয়ে তিশা কিন্তু কথাটা বলেছে। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, তানজিলার বাবা গাঞ্জুটটা অনেক আগেই মারা গেছে। তানজিলার ফ্যামিলি, মানে তানজিলার যে দাদিবাড়ির ফ্যামিলি, তারাও ওই রকম ফকিন্নি ফ্যামিলি, যাদের সোশ্যাল মিডিয়া সম্পর্কে কেউ অবগত না। একটা করে হাতে অ্যান্ড্রয়েড ফোনও তাদের কাছে নাই, যার কারণে তারা এই তিশা এবং তানজিলার বেহাইয়াপনাগুলো দেখতে পারতেছে না বলেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে উঠে আসতে পারতেছে না, যেমনটা সাবিনার এক্স কিবরিয়া করেছিল মরিয়মের জন্য।
ভিউয়ার্স, রাত্রি 12টার দিকে আমি একটা ভিডিও আপলোড করব, সেখানে কিন্তু দুর্দান্ত একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন যে এই কিবরিয়া সাবিনার মেয়ে মরিয়মকে দেখার জন্য কোর্ট থেকে উকিল নিয়ে পুলিশ নিয়ে যে কী রকম হেনস্থা হয়ে তার বাচ্চাটাকে দেখে আসে, যার পরে পরবর্তীতে সে কিন্তু আর মরিয়মকে দেখার জন্য কোনো চেষ্টাই করেনি। সেম জিনিস কিন্তু কিবরিয়ারটা দেখে সানি কখনোই আবদিয়াকে দেখার জন্য কোনো চেষ্টাই করে নাই। সানি একদম হাত ধুয়ে মানে মিমকে এবং আবদিয়াকে বাড়ি থেকেই বের করে দিয়েছে, যাও বাদ্যান্নি পরিবার, তোমরা বাচ্চা নেই, কইরা টেরা খাও, আমার এই মেয়েরও দরকার নেই, বউয়েরও দরকার নেই। সানি কিন্তু একদমই মুখ ঘুরিয়ে নিয়েছে, যার কারণে তিশা এবং মিম একটুখানি চুপচাপ ছিল যে সানি তো আসবে না সোশ্যাল মিডিয়াতে বাচ্চা নিতে, কারণ সানি ওই বাচ্চা চাইই না। সানি কোনো দিনই মিমকে ওইভাবে দেখেইনি। তো যার কারণে সাবিনা এবং মিমের ভিতরে একটুখানি ডিফারেন্স আছে এবং কিবরিয়া এবং সানির ভিতরেও একটুখানি ডিফারেন্স আছে। তো আমি রাত্রে 12টার দিকে আপনাদের সাথে একটা ভিডিও আপলোড করবো, ওইখানে আপনারা অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ওই ভিডিওটা দেখতে হলে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিয়ে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদেরকে পাশে থাকতে হবে। তিশা একটা রোস্টারদেরকে অফার দিয়েছে যে আপনারা আপনাদের চেহারা দেখিয়ে ভিডিও করেন তো, আমি আপনাদেরকে দেখতে চাই, আপনারা আপনাদের বাড়ির ঠিকানা দিয়েন তো, আমি আপনাদের সাথে দেখা করতে চাই। কেন রে বাপু, কেন তুই যে চেহারা দেখায় দেখায় ভিডিও করিস বলে কি আমাদেরকেও চেহারা দেখায় দেখায় ভিডিও করতে হবে? এখন একটা কথা আসে, এখন অনেকেই বলবে যে চেহারা যদি না দেখে তাহলে তিশাকে নিয়ে কেন কথা বলছি। শোনেন, তিশাকে নিয়ে কথা বলার কোনো ইন্টারেস্ট নাই। একটা জায়গাতে কাজ করতে হলে না বিভিন্ন টাইপের কনসার্ন লাগে। সেই ক্ষেত্রে তিশা যেই টাইপের কথাবার্তা বলে, ইউটিউবে এসে তিশা যেইভাবে রাজত্ব করতেছে, মিথ্যার জোর, গলার জোর, পরক্রিয়া, ডিভোর্স, পরনিন্দা, পরচর্চা, বিভিন্ন রকমের নেগেটিভিটি ছড়াচ্ছে, সেই নেগেটিভ জিনিসগুলোকে টান মেরে তুলে ওই মুখোশধারীর মুখোশ খোলাটাই হচ্ছে আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্য বললাম, যারা আমার ভালোবাসার ভিউয়ার্স আছেন তারা তো জানেনই। দেখেন, আপনি যদি একটা নেগেটিভ জিনিসকে সমর্থন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেন্টালিটিটা নেগেটিভ দিকেই যাবে এবং আপনার ভবিষ্যৎটাও ওই দিকেই যাবে। ছেলে মেয়ে সবার আছে, সংসার ধর্ম সবার আছে, প্রত্যেকটা মেয়েই চাই সংসার বাঁচাতে, কিন্তু কিছু কিছু মানুষ আছে টাকার জন্য সংসার নষ্ট করে, যেমন তিশা, সাবিনা এবং মিম। টাকা 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 করতে করতেই তারা তাদের আগের সংসারগুলো নষ্ট করেছে। এখন কিন্তু তারা ঠিকই সে ভাইদাম্মাগুলারে বিয়ে করে নিজের টাকা ইনকাম করেই চালাইতেছে। এখন কিন্তু তাদের স্বামীরা কেউই সংসার চালায় না। তাহলে আগের স্বামীগুলো তো কাজ করতো। মিমের স্বামী সানি কিন্তু পুরান ঢাকাতে মাংসের দোকানে থাকতো, টেলার্সের কাজ করতো, দর্জির কাজ করতো, বাসা বাড়িতে বাজার করে দিত। এগুলার কাজ কিন্তু সানি করতো, কাজ তো করতো, করে বাজারটা নিয়ে আসতো মিমের জন্য। কিন্তু এই যে ভাদেম্মারে বিয়ে করছে চাস্তো ভাই কাল্লা পাঠা বাবু, এই বাবু কি কোনো কাজ করে? ভিউয়ার্স, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। মিম যেহেতু বিয়ে করছে, মিম যে ডলারগুলো ইনকাম করে ইউটিউব থেকে, এই ডলার ইনকাম করে বাবু ভাইদাম্মাকে নিয়ে ঘর ভাড়া নিয়ে, এই যে ছোটো আর একটা ভাইদাম্মার একটা মেয়ে বাচ্চা জন্ম দিয়ে সব কিছু করে কিন্তু মিম খাচ্ছে, মিম কিন্তু চালাচ্ছে। কেন? আগের সংসার ভাঙছে, যার কারণে কিন্তু এই সংসার যতই খারাপ হোক মিম কিন্তু করবে। সেম সাবিনা, কিবরিয়া কিন্তু দোকান করতো, তার রেস্টুরেন্টের বিজনেস ছিল, দোকান ছিল, সে একটা পার্ট টাইম জবও করতো, বিভিন্ন কাজ করতো, কিন্তু সাবিনা কিন্তু ওই সংসার করতে পারেনি। কিবরিয়ার সংসারে থাকাকালীন সময়ে সাবিনা কিন্তু পরক্রিয়ায় জড়িয়ে যায় তিশার বন্ধু আরিফের সাথে, যে আরিফ আবার তিশাকে পছন্দ করতো। তিশাকে পাই নাই, বাপ্পির ভয়ে পাই নাই বলে সাবিনার দিকে হাত বাড়ায়। তো তারা কিন্তু বিভিন্ন নষ্টামি নোংরামি করেই সংসার ছেড়েছে। তো সেই জায়গাতে কিন্তু সাবিনা বিয়ে করে কিন্তু আরিফকে এই সংসারে নিজেই কিন্তু টাকা ইনকাম করেই চালিয়েছে। ঢাকাতে বিভিন্ন জায়গাতে অলিতে গুলিতে বিভিন্ন বন জঙ্গলে সাবিনা কিন্তু আরিফকে নিয়ে ভাড়া থেকেছে, যে ভিডিওগুলো আমরা দেখেছি। তো সেই জায়গাতেও কিন্তু আরিফ তখন কিছু করতো না। তারপরে কিন্তু সাবিনা এই তার ইউটিউবে টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে দেয়, যেখানে সে পাঠাও রাইড দেওয়া শুরু করলো ঢাকার ভেতরে। তারপরে এখানেও চলতে পারতেছে না, ঘর ভাড়া দিয়ে খাইতে পারতেছে না। তারপরে তারা গ্রামে গেল, গ্রামে যে তো জায়গা জমি কিনে করতেছে। এখন আবার আরিফ কি করতেছে? ড্রাইভারের কাজ করতেছে, গাড়ি কিনে দিছে সাবিনাই, এখানে ড্রাইভারের কাজ করতেছে। সে কিন্তু চ্যানেল চালাইতো, মানুষের এত এত বাজে কমেন্টের জন্য আরিফ কিন্তু আর চ্যানেলটা স্টে করতে পারে না, রানিং করতে পারে না, সে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। তার পেটুক কাপল নামে একটা চ্যানেল ছিল, পেটুক কাপল না পেটে ক্ষুদা নামে একটা চ্যানেল ছিল আরিফের, যে আরিফ ওই চ্যানেলটা চালাইতো। মানুষের বাজে বাজে কমেন্ট, পরক্রিয়াকে মানে রাস্তা পথে ঘাটে আরিফকে অপমান করা হতো, যার কারণে আরিফ আর ওই চ্যানেলটা স্টে করে নেয়, রান করে নেয়, ওটা হচ্ছে রেখে দিয়েছে। তারপরে সাবিনা থেকে গাড়ি কিনে দেয় এবং এখন গাড়ির ড্রাইভারি করে বেড়াচ্ছে। তো যার কারণে এই ছেলেটাকে তেমন একটা দেখা যায় না, এই ছেলেটা একটু লোকলজ্জার ভয়ে দূরে চলে
চলে গিয়েছে। তো এই হলো তাদের পরিবার। আর এই যে তিশা এত বড়াই করে কথা বলে, তিশা তার মেয়েটারে, এটা যদি বাপ্পির মেয়ে হতো, বাপ্পি কি দিত এরকম হচ্ছে নোংরা ফ্যামিলিতে, এত এত চিপ ফ্যামিলিতে কি বিয়ে দিত? যে এক বাপের এক ছেলে যতই হোক, তাদের তো কিছুই নাই দেখতে গেলে, ছেলেও বেকার। এই যুগে কোন বাবা মা একটা বেকার ছেলের হাতে মেয়েকে দিবে, যেই বাপটাও বিদেশ থেকে এসে বেকার, বাপও বেকার, বাপ বিদেশ থেকে এসে দোকান নিয়ে বসলো তো বিয়ের পরে। তো এইগুলা কোন বাবা মা করবে? মানে তিশা করছে, কারণ কি? কারণ তানজিলার বাবা নেই, তিশা করতে পারতেছে না, বলতে পারতেছে না, যেভাবে হোক মেয়েটাকে দিতে হবে, কারণ মেয়েটাও তো লুচু, মা মা খালাদের মতোই। তো পাবনাতে যখন ঢাকা থেকে নিয়ে আসে তানজিলাকে, এসে এখানে লুচ্চামি করা শুরু করে দিল, ছাদে যে নাচানাচি, এদিকে ইটিস পিটিস করা, ওদিকে ইটিস পিটিস করা। ওই যে তিশা তো একটা ভিডিওতে বললোই যে আমি অনেক চিন্তা ভাবনা করে তানজিলাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে এখান থেকে বের করে দিয়েছি, কারণ এখানে একটা এলাকা, বাপ্পির বন্ধু বান্ধব আছে, আমার মেয়েকে পড়াশোনার জন্য এদিক ওদিক যেতে হয়, এলাকাতে ছেলেপেলে তানজিলাকে ডিস্টার্ব করে না, তানজিলা ছেলেপেলেকে টিটিস পিটিস মারা শুরু করেছে। আগের ভিডিওগুলো একটু দেখেন ভিউয়ার্স, তানজিলা কি আকামকাম করতো ভিডিওতে, ঠোঁটমোট উল্টে উল্টে, তারপরে প্রাইভেট টিচার যেটা আসতো সেটাকে ভাইয়া ভাইয়া এভাবে কথা বলতেছে। সরি টু সে, আমার কথা হয়তো আপনাদের শুনতে খারাপ লাগবে, বাট এইরকমই ছিল। যেহেতু আমি বলেছি সত্য উন্মোচন, সেক্ষেত্রে আমাকে কিছু কিছু জিনিস আপনাদেরকে প্রমাণস্বরূপ দেওয়ার জন্য এভাবে বলতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি লাস্টের দিকে কিছু জিনিস আপনাদেরকে অ্যাড করে দেবো, আপনারা একটু দেখে নিতে পারেন। তো তানজিলা কিন্তু সেই ক্ষেত্রে মানে বিভিন্ন রকমের কাজ কারবার যখন শুরু করলো, তখন হচ্ছে তিশার মাথা খারাপ হয়ে গেলো। তখন কিন্তু তিশার শাশুড়ি মানে বাপ্পির মা জীবিত ছিল। বাপ্পির মা বারবার বলতেছিল দেখো এখানে কিন্তু মান সম্মান যাবে। বাপ্পির মা এমনিতেই পছন্দ করতো না তানজিলা যত দাদিদেরকে কান্নাকাটি করে। আমি তানজিলাকে একটা কথা বলবো, তুমি যদি এতই সতী সাবিত্রী হয়ে থাকো, এতই সত্যবাদী হয়ে থাকো, এতই জ্ঞানী হয়ে থাকো, এতই বুড়ি হয়ে থাকো, এতই বালপাকনা হয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই তানজিলা তুমি তোমার বাবার পরিচয়টা কি, বাবার নামটাকে তুমি নিজে এসে ক্যামেরার সামনে একদিন ডিটেলস মানে আলোচনা করো যে আচ্ছা আপনারা তো এভাবে বলতেছেন, আমার আম্মুকে এভাবে কথা বলতেছেন, আমি তানজিলা, আমার বাবা, আমার পরিচয় বা আমার হাজব্যান্ডকে নিয়ে এসে আমি সব কিছু ক্লিয়ার করতেছি। একদিন বইলো তো তানজিলা, যদি সৎসাহস থাকে, এত যে ক্যামেরার সামনে সে পটার পটার করো, টাকা আমি নিয়ে ছাড়বো, আমার টাকা, আমার কষ্টের, শুধু টাকাটাই চিনেছে, মান সম্মান চেনেনি। এরা চেহারা, শরীর, মানে মান সম্মান জিনিসটা, লজ্জা জিনিসটা এদের ভিতরে নাই, এদের বংশে নাই। তো তানজিলা কি ফ্যামিলির মেয়ে, আর সাকিবের মা এত কিছু দেখে জেনে শুনে ভিডিও দেখেই কিন্তু তানজিলাকে নিয়ে আসে। তিশা এটা সত্যি কথাই বলেছে। শোনেন, সব কথা যে তিশা মিথ্যা বলেছে তা না। তিশা কিন্তু সেদিন একটা ভিডিওতে বলেছে, আপনারা কি বুঝেন নাই যে আমার মেয়ের অতীত বর্তমান সব কিছু জেনেই তানজিলার শাশুড়ি আমার কাছ থেকে মেয়েটা নিয়ে গিয়েছে। এটা কিন্তু সত্যি কথা ভিউয়ার্স, তানজিলার শাশুড়ি কিন্তু তানজিলাকে এভাবে বলে টলে নিয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে তিশা মিথ্যা কথা বলে নাই, তিশা সত্যি কথাই বলেছে যে আমার তানজিলার শাশুড়ি সবই জানে, সবই বুঝে, সব কিছু জেনে বুঝেই তারা তানজিলাকে আমার কাছ থেকে নিয়ে গিয়েছে, তানজিলার পিতৃ পরিচয় জেনে। তো ওখানে যেহেতু বিয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু মানে তানজিলার সব ডিটেলস জেনেই বিয়ে দিয়েছে। তো এই ক্ষেত্রে আর বলার কিছু নাই। তো এই জন্য তিশার একটু গলার জোর বেশি ছিল। তো যার কারণে হচ্ছে মানে তিশা যখন বলল যে আপনারা কি মনে করেন যে আমার মেয়ে কি জানে না, এই কারণে কিন্তু তানজিলা, তিশা এরা একটু না চুপচাপই ছিল। হ্যাঁ, যে আমাদের ফ্যামিলি, আমাদের বিয়ে হয়ে গেছে, আমাদের তো জানে। এখন ভিউয়ার্সরা রোস্টার এটা নিয়ে মাতামাতি করবে, এটা নিয়ে তো কোনো কিছু করার না। যেহেতু তানজিলার শাশুড়িও ভিডিও বানায়, সেক্ষেত্রে তিশার একটু ভালোই হয়েছে যে ওই রকমই ফ্যামিলি পেয়েছে যে এগুলো জানে, এগুলো বুঝে। সাকিবকেও কিন্তু ওইভাবেই মেনটেন করে দিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে তো এগুলো হবেই, দেখো আমি একটা ভাইরাল মেয়ে না, আমরা তো ট্রেন্ডিংয়ে থাকি, আমরা তো ইউটিউবার, তা আমাদের তো রোস্টিং হবেই। তো এমন করে তাদেরকে মেনটেন করেছে। আর ওই সব পাগলা তো বুঝতেই পারছেন, টাকা ছাড়া কেউ কিছু বোঝে না। তো তানজিলার পা সবাই চাটছে। তো এখন তো বুঝতে পারতেছে যে গর্তে কিভাবে পড়ছে। তানজিলা টাকার জন্য তো পাগল হয়ে গেছে, কি করবে না করবে দিশা পাচ্ছে না। আচ্ছা যাই হোক, এবার আবার তিশার কাছে আসি। এই যে হুজুর সে যে 2 দিন 1 দিন পর এসে যে হাদিস করে না জ্ঞান গন্তব্যগুলো দেয়, তো এই গল্পগুলো জানে মানে জেনে এসে দেয় না জেনে এসে দেয়। আচ্ছা, তিশা যদি এত জ্ঞান কর্তব্য দেয়, আমি তিশার কাছে একটা প্রশ্ন রাখলাম যে তিশা, তুমি যেহেতু বলতেছো এত হাদিস কোরআন ইসলাম যে মেয়েদেরকে নিয়ে এভাবে বলবেন না, ওভাবে বলবেন না, মানুষকে কষ্ট দিবেন না, পরনিন্দা করবেন না, গীবত করবেন না, আল্লাহ আপনাদেরকে শাস্তি দিবে, আপনারা যে খাবার রান্না করতে করতে আমাদেরকে নিয়ে আলোচনা করেন, ওই খাবার আপনাদের পেটে সহ্য হয়, ওই খাবার আপনাদের বাচ্চারা খায়, আপনারা অসুস্থ হন না, আপনার মরেন না। শোনেন, শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না, তোর মতো তিশার দোয়ায় কিন্তু রোস্টারদের জীবন চলে না। আমি একটা কথা তোকে বলে রাখি তিশা, যেই রকমভাবে আলাপ আলোচনাগুলো করা হয়, সেই ক্ষেত্রে এই যে খুকি, তারপরে সাদিয়া, তারপরে মাসুদ, তারপরে এই যে সাবিনা, নিজেদের ফ্যামিলির মেম্বারগুলো কিন্তু বেঁকিয়ে গেছে। মিম শুধুমাত্র একটুখানি তিশা আপা করে পা সাটে, মিমও কয়েকদিন পর বেঁকাবে, কারণ বাবু কামলাকে যেভাবে বাপে অপমান করে, সেক্ষেত্রে দেখবি যে মিমও কিন্তু কয়েকদিন পরে বেঁকিয়ে যাবে, তিশা হয়ে যাবে একা।
সব কিছু মিলে আমি তিশাকে একটা কথাই বলবো, যদি এত হাদিস কোরআন জেনে থাকো তিশা তুমি, তাহলে তুমি অবশ্যই বলবা দুধ বাপ বলে হাদিসে কোনো বাপ আছে কিনা, মা আর বাপের ভিতরে তফাৎটা কি আগে একটুখানি বুঝবা। এক মায়ের সন্তান দুই বাপের হওয়া যায় না, হ্যাঁ দুই বাপের কখনো হয় না, দুই মায়ের সন্তান নেওয়া যায়, কিন্তু বাপ দুইটা হলে ওইটারে ড্যাশ ড্যাশ বলে। তো এই জিনিসগুলো আগে জানবা, দুধ বাপ বলে হাদিসে কোনো বাপ হয় না, দুধ মাতা, তারপরে ওই মাতা সম্পর্কে আগে জানবা। যে জন্ম দিয়েছে ওইটাই হচ্ছে আসল মা, জন্মদাতা মা। দুধ তো সবাই খাওয়াইতেই পারে, সেটা দুধ মা হয়, বাপ হয় না। বাপ কি দুধ খাওয়ায়? তিশার মানে অশিক্ষিত মূর্খ গণ্ডমূর্খ গন্ডারিকে আর কি বলা যায়। সে নিজের চরম মাত্রার হচ্ছে শিক্ষিত দাবি করে, চরম মাত্রার চালাক দাবি করে, তারপরেও সোশ্যাল মিডিয়াতে সে গলার জোর তার কমে নেয়। কিভাবে আসে আর কিভাবে যে চেহারাটা দেখায় আমি এটাই চিন্তা করি। তারপরেও সে এসে বলে যে ইউটিউবের টাকা দিয়ে নাকি তার জীবন চলে না। ইউটিউবের টাকা ছিল বিধায় আজকের এই তিশা হয়েছে, ইউটিউবের টাকা ছিল বিধায় আজকে তিশার চেহারার ঢং হয়েছে। তাছাড়া এই তিশা মিম একটা ভিডিওতে বলছিল যে যখন মিজানকে বিদেশের মাটিতে দালাল আটকায় দেয় তখন এই তিশা রাত্রিবেলা গোড় পেরে পেরে কান্নাকাটি করতেছিল। তখন কিন্তু তিশার ইউটিউব চ্যানেল ছিল না, তখন কিন্তু তিশা ইনকাম করতো না, গোড় পেরে পেরে কাঁদতেছিল, বাপ্পির হাত পা ধরতেছিল, আর বাপ্পি একদম ঝেড়ে জবাব দিছিল যে আমার কাছে টাকা আছে কিন্তু আমি টাকা দিব না, কারণ আমি টাকা দিলে তোমরা টাকা আমাকে ফেরত দিবা না। সেই ক্ষেত্রে বাপ্পি টাকা দিতে নারাজ ছিল, যার কারণে তিশা গোড় পেরে পেরে হাত পা ছড়িয়ে ছিটে কাঁদতেছিল। যেটা মিম তো হচ্ছে তখন তিশার বাড়িতে থাকতো, কারণ তিশা তো মিম তারপরে তানজিলা সবাইকে নিয়ে এসে পুষতো বাসায়। তো যেহেতু বাপ মা বুঝতেই পারতেছেন ভিউয়ার্স তাদের পারিবারিক অবস্থাটা কোন পর্যায়ে ছিল, যেহেতু তিশা বাপ্পির গলায় ঝুলছে, ঢাকাতে একটা ফ্ল্যাট মানে লালবাগে হচ্ছে একটা বাসা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকে, সেক্ষেত্রে তো মানে তানজিলা তারপরে মিমকে নিয়ে এসে পুষতে পারে, একবেলা ভাত খাওয়াইতেই পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু তিশা তার ফ্যামিলি মেম্বারদেরকে ঢাকাতে ট্রান্সফার করছিল, তার বাপ মা তো বুঝতেই পারছেন একটু গরিব টাইপের। তো এই ক্ষেত্রে কিন্তু তখন রাত্রিবেলাতে শোনার পর যখন কান্নাকাটি করে তখন কিন্তু এই মিম বলতেছিল ভিডিওতে, আমি দেখছি চোখে, আর বাপ্পি ভাই ডিরেক্ট বলে দিয়েছিল যে আমি টাকা দিব না, কারণ আমি কেন টাকা দিব, টাকা দিলে তো তোমরা দিতে পারবে না, আমরা গরিব, আমাদের অবস্থান তো জানছে। বাপ্পি ভাই তো দেখতেছে যে এই টাকাটা যদি দেয় সেক্ষেত্রে টাকাটা তো বাপ্পি ভাই আর ফেরত পাবে না। তো তিশা আপু অনেক গোড়াগড়ি করে কাঁদতেছিল। আজকে যে খুকি আমার বোনকে এরকম ঝাঁটাপিটা করতে জুতা পিটা করতে চাইছে, খুকি কিন্তু ঠিক কাজই করছে ভিউয়ার্স। তারপরও তিশা লজ্জা নাই, খুকি কিন্তু ওই বাড়িতে বলছে যে তোকে ঝাঁটাপিটা করবো জুতা পিটা করবো, মানে তিশাকে উদ্দেশ্য করে বলছে। তারপরেও তিশা কিন্তু 2-3 বার ওই বাড়িতে গিয়েছে। তো যাই হোক, লজ্জা শরম থাকলে আর এটা হতো না। তো এই ক্ষেত্রে কিন্তু বাপ্পি কিন্তু তখন কখনোই কোনো টাকা দিতে চায় নাই, তখন কিন্তু তিশা টাকা পায় নাই। তিশা যখন বাপ্পির হাত পা ধরে এবং তিশার মা বাপ্পিকে ফোন দিয়ে যখন কান্নাকাটি করে বলে যে বাবারে তুমি টাকা দাও, তোমাকে আমি টাকা দিয়ে দেবো, তখনও কিন্তু বাপ্পি প্রশ্ন করে টাকা কি আপনারা দিবেন নাকি দিবেন না, টাকা যদি আপনারা ধার নেন, ধার শোধ করতে হবে, তাহলে আমি টাকা দিব, আদারওয়াইজ আমি টাকা দিব না। ওই ধারের বিনিময়ে বাপ্পি তখন টাকা দেয়। তখন তিশার তো টাকা ছিল না, ইউটিউব ছিল না, তাহলে তখন তিশা বাপ্পির হাত পা ধরেছিল কেন? এখন তো তিশা বাপ্পির হাত পা ধরতে হয় না, এখন তো তিশা একাই 100। আর একটা কথা বলি, রোস্টারদের সাথে দেখা করতে চেয়েছে, বাড়িতে তিশার দুইটা রোস্টার আছে, তিশা যেন ওই দুইটা রোস্টারের সাথে দেখা করে কথা বলে গল্প করে চা খায়, আমাদেরকে ভিডিও করে দেখায়, তাহলে আমি নিজেই তিশার বাড়িতে যেয়ে তিশার সামনে উপস্থিত হব। এটা ভিউয়ার্স আমি কথা দিলাম। তিশা যেহেতু বলেছে যে রোস্টারদেরকে দেখতে চাই, রোস্টারদের ঠিকানা নিতে চাই, রোস্টারদের সাথে গল্প করতে চাই, সেক্ষেত্রে কিবরিয়া এবং খুকি, এই খুকির বাড়িতে যেও যেন তিশা গল্প টল্প করে খুকির কাছে হাত ধরে মাপছে, খুকির বাড়িতে যে একটা ভিডিও করে তারপরে আমাদেরকে দেখাই, সেম জিনিসটা কিবরিয়ার বাড়িতে যে কিবরিয়ার হাত ধরে মাপছে, কিবরিয়ার সাথে কথা বলে একটা যেন ভিডিও বানাই, তারপরে আমরা রোস্টাররা ঠিকই সবাই সময় মতো সব রোস্টাররা একসাথে তিশার বাড়িতে মিষ্টি নিয়ে যে হাজির হব, তিশার সাথে গল্প করে আসবো, কোনো সমস্যা নাই। তিশারে বড় বড় চাপার জোর ইউটিউব সোসাইটিতে আর বেশি দিন নাই, 1টা 2টা 3টা না, অনেক অনেক রোস্টার হয় তিশাকে নিয়ে কথা বলে। তা আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো তিশাকে নিয়ে এই সত্যটা উন্মোচন করা, নিজের বলা কথার দাম যে নিজের মানুষ দিতে পারে না। একটা মানুষের ব্যক্তিত্ব কোথায় যে নিজের বলা কথার দামই দিতে পারে না? একদিন বলে নাজমুল হক বাপ্পি তানজিলার বাপ, তারপরের দিনে এসে বলে নাজমুল হক বাপ্পি তানজিলার দুধ বাপ, দুধ বাপ বললে হাদিসে কোনো বাপ নাই। তিশা, তোমাকে তানজিলার বাপের নামটা বলতে হবে, তানজিলার জন্মসনদে তুমি বাপ্পির নামটা দিয়েছো, এটা তো একটা মারাত্মক ভুল কাজ, অন্যায় কাজ, এই পাপের শাস্তি তুমি কবরে গেলে ঠিকই পাবা তিশা। তো যাই হোক ভিউয়ার্স, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, রাত্রি 12টার থেকে আরেকটা ভিডিও আমি আপলোড করবো, সেই ভিডিওটা দেখার জন্য হলো অবশ্যই এই ভিডিওতে লাইক দিবেন, লাইক দিয়ে আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ভিডিওটা দেখবেন অবশ্যই। আর লাস্টে আমি কিছু প্রমাণ আপনাদেরকে এখন আবার দিয়ে দিচ্ছি। মেয়ে, আসসালামু আলাইকুম, ওর নাম হলো তানজিলা। তো ওই থাকে বাসায়, আপনারা সবাই অনেক টেনশনে থাকেন যে